যে কাজটা করলে আপনারা উচ্চারণটা খুব সহজে ধরতে পারবেন। হ্যাঁ, আমরা যেহেতু বাংলা থেকে শিখছি, অতএব এমন একটা টেকনিক আমরা শিখবো যাতে করে খুব সহজে আমরা উচ্চারণটা ধরতে পারি। এখন যে বিষয়টা দেখব তা হচ্ছে ইতালিয়ান কোনক্কর বাংলা কোনক্করের মতো। ওকে, ইতালিয়ান কোনক্কর বাংলা কোনক্করের মতো, বা বাংলা কোনক্কর ইতালিয়ান কোনক্করের মতো। ওকে, ইতালিয়ান কোনক্কর বাংলা কোনক্করের মতো, বা বাংলা কোনক্কর ইতালিয়ান কোনক্করের মতো। এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারা সহজে উচ্চারণ করতে পারবেন বা রিডিং পড়তে পারবেন, রিডিং এবং লিখতে পারবেন। দেখুন, এই যে আ অক্ষরটি রয়েছে, আ অক্ষরটি এর উচ্চারণ হবে সরেয়া এর মতো। ওকে, আ অক্ষরটি এর উচ্চারণ হবে সরে আ এর মতো। এরপরে এই যে বি অক্ষর এর উচ্চারণ হবে বাংলা ব অক্ষরের মতো। ওকে, তাহলে এটা যদি সরেয়া হয় তাহলে এই যে বিতে যদি ব হয়, দেখুন কেন আপনারা এই কাজটা করবেন। এই কাজটা যারা একদম ইটালিয়ান ভাষা জানেন না, শুধু ইটালিয়ান না, ইংরেজি ভাষা জানেন না, ইভেন বাংলাদেশে স্কুলে যাননি, ঠিক আছে, জাস্ট হচ্ছে নামটা বা কোন বাংলা অল্প টেনে টুনে রিডিং পড়তে পারেন, তারাও হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করে সহজে ইটালিয়ান উচ্চারণটা ধরতে পারবেন, ইভেন ইংরেজি উচ্চারণও করতে পারবেন, ইংরেজি রিডিংও পড়তে পারবেন। আমি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যারা একদম লেখাপড়া করেননি তারা হচ্ছে এই বিষয়টা অবলম্বন করলেই দেখবেন আপনারা হচ্ছে উচ্চারণ করতে পারছেন না, আপনাকে নিজেদেরকে শিক্ষিত মনে হবে। অনেকেই রয়েছে যারা হচ্ছে একদম ছোট সময় স্কুলে যায়নি, হ্যাঁ, কিন্তু বর্তমানে আমরা ইউরোপে অবস্থান করছি, তো হচ্ছে আপনার এয়ারপোর্টে বা অনেক অফিস আদালতে আমাদের এই বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনার রিডিংটা শিখে নেবেন। হ্যাঁ, টাকা পয়সা কোনো ম্যাটার না, বা সময় ম্যাটার না, 2 মাস 4 মাস 5 মাস এটা কোনো বিষয় না, বা হচ্ছে 100 ইউরো 200 ইউরো কোনো বিষয় না। হ্যাঁ, আপনার স্কুলে যাবেন, প্রয়োজনে প্রাইভেট পড়বেন, প্রয়োজনে বাংলাদেশ থেকে প্রাইভেট পড়বেন, হয়তো ইংরেজি উচ্চারণ শিখে নেবেন, নতুবা ইটালিয়ান উচ্চারণ কিন্তু একদম সহজ, পানির মতো সহজ। ইটালিয়ান উচ্চারণটা শিখে নেবেন, তাহলে ইংরেজি উচ্চারণটা চলে আসবে। নতুবা আপনি ইউরোপে থেকে আপনার কোনো মান নাই, তো আপনি হচ্ছে কিরকম জীবন যেন পালন করবেন, আপনি একটা লেখা পড়তে পাবেন, আপনি পড়তে পারছেন না, এটা তো, বা পড়তে পারলেও সঠিকভাবে পড়তে পারছেন না, ঠিক আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, লিখতে জানতে হবে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে। তো এই যে দেখুন, বিতে যদি ব হয়, এই আতে যদি স্বরে আ হয়, আমি যদি বর পরে আ নিয়ে আসি, আতে যদি আকার ধরি তাহলে কি হয়ে যাবে, এই যে বা। এই যে বিতে যদি ব হয় আর আতে যদি আ হয়, তাহলে এই যে বি আ কি হলো, বা। এরপরে এ, আমি যদি এই যে বি আ এরপরে যদি এই যে ডিটা যুক্ত করি তাহলে কি হলো, বি আ ডি, কি হলো, বি আ বা, আর ডিতে কি দ, তাহলে কি হয়েছে, বাদ। তাহলে আমি আপনি একদম বাদ হয়ে গেলাম যদি না লিখতে পারি, না বলতে পারি। একটা কথা রয়েছে না, যে আমরা আমাদের চোখ থাকতে আমরা অন্ধ, ঠিক আছে, বা হাত থাকতে অচল, আপনি হাত থাকতে লিখতে পারছেন না, চোখ থাকতে বা মুখ থাকতে আপনি পড়তে পারছেন না, এত বাদ ছাড়া আর কিছু না, ঠিক আছে। তো এই যে সহজ টেকনিকটা, এটা যদি অবলম্বন করেন, ঠিক আছে, আপনি এই যে বাদ যে লেভেলটা রয়েছে এই লেভেল থেকে আপনারা কি একটু উপরের লেভেলে চলে আসবেন, মানে অন্তপক্ষে রিডিংটা পড়তে পারবেন, আর পাশাপাশি ইংরেজি কিছু শব্দ জানলে বা ইংরেজি টুকটাক শিখে নিলে বা ইটালিয়ান টুকটাক শিখে নিলে আপনার এয়ারপোর্টে বা হচ্ছে বিমানে বা বিভিন্ন জায়গায় ভ্রমণে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না। ইভেন আপনার ছেলে মেয়ে যখন আসবে, হ্যাঁ, বা ছেলে মেয়ে যখন হবে, তখন হচ্ছে এই সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাঁ, তাদেরকে আপনি নিজে কিছু শিখাতে পারবেন। যাই হোক, আল্লাহ আমাদের সহায় হোক। এই যে দেখুন, এই যে বিতে হচ্ছে, হ্যাঁ, বয়ের মতো, বি হচ্ছে বয়ের মতো, আর আ হচ্ছে স্বরে আ এর মতো। এরপর এই সি হচ্ছে চয়ের মতো, সি হচ্ছে চয়ের মতো উচ্চারণ করবে, আবার কয়ের মতো উচ্চারণ হবে। সি কিসের মতো, চয়ের মতো এবং কয়ের মতো। ইংরেজি ভাষায় কিন্তু সি চয়ের মতো এবং কয়ের মতো। কিরকম, সিতে চকলেট হয়, আবার সিতে কলেজ হয়। তাহলে সিতে কখন চকলেট হয়, সিতে কখন কলেজ হয় আমরা জানি না। কেন জানি না, ইটালিয়ানরাও জানে না সি অক্ষর কখন চয়ের মতো হবে, সি অক্ষর কখন কয়ের মতো হবে। কেন জানবে না, কেন জানে না, না জানার কারণ হচ্ছে সিতে কখন চকলেট হয়, কেন চকলেট হয়, সিতে কেন কলেজ হয় আমরা জানি না। কেন জানি না, আমরা ছোট থেকে ইংরেজি শিখছি, আমরা ডাইরেক্ট মুখস্থ করছি যে কলেজ,
COLL এভাবে হচ্ছে কলেজ মুখস্থ করে ফেলেছি, বা চকলেট COC এভাবে হচ্ছে আমরা মুখস্থ করে ফেলেছি। তাহলে এই মুখস্থ করার ফলে আমরা বানানটা কি প্রত্যেকটা অক্ষরই আমরা মুখস্থ করে করে শিখে ফেলেছি। শিখার কারণে এই যে উচ্চারণের যে একটা গ্রামাটিক্যাল রয়েছে, উচ্চারণের গ্রামাটিক্যাল ইটালিয়ান টিচাররাও জানে না, অনেক টিচার রয়েছে যারা জানে না। আপনি সত্যিকার অর্থে যদি এই জন্য দেখবেন ইটালিয়ান উচ্চারণ সহজ, কিন্তু হচ্ছে অনেক স্কুলে শিখায় না। মানে ইটালিয়ান উচ্চারণের গ্রামাটিক্যালের বিষয়টা অনেক শিক্ষকই কি আসলে জানে না? হ্যাঁ, অনেকে রয়েছে যারা হচ্ছে একদম হচ্ছে ইতালিতে অনার্স মাস্টার্স করেছে, কিন্তু তারা জানে না। কিভাবে জানবে? যেরকম এখানে অনেকে রয়েছে অনার্স মাস্টার্স করেছে, এখন যদি আমি বলি, আমি যদি জিজ্ঞেস করি যে সি ইংরেজিতে মানে সি কখন চকলেট হয় আর কখন হচ্ছে কলেজ হয়, মানে কখন চয়ের উচ্চারণ করে কখন কয়ের উচ্চারণ করে, কেউ কি এখানে বলতে পারবেন যে ইংরেজি ভাষায় কেন কখন চয়ের উচ্চারণ করে কখন কয়ের উচ্চারণ করে? বলতে পারবেন? এখানে কিন্তু অনেকে, আমি জানি 10-12 জনের মধ্যে প্রায় 5-7 জন অনার্স শেষ করেছেন। বলতে পারবেন? আমি অবশ্যই না সবাই স্যার, এইভাবে তো শেখা হয় নাই। আমি অবশ্যই সবাইকে চিনি না, তবে এখন 2-1 জন আছে যারা অনার্স শেষ করেছে আমি জানি। হ্যাঁ, তো এটা বলা হবে না। হ্যাঁ, যেরকম এই রুবেল অনার্স শেষ করেছে, আপনি বলতে পারবেন? জি ভাইয়া। এই যে ইংরেজি ভাষায় কখন সি কখন চয়ের মতো হবে কখন কয়ের মতো হবে? না, ওইটা সঠিক আসলে আমি জানি না। আচ্ছা, জানেন না। তো ঠিক তেমনি ইতালিতে যারা অনার্স মাস্টার্স করেছে, যারা ইতালিতে মানে একদম মানে যারা ইটালিয়ান, তারাও বলতে পারবে না সি অক্ষরের উচ্চারণ কখন চয়ের মতো হবে কখন কয়ের মতো হবে। ওকে, যদি না স্টাডি করে। তো ঠিক তেমনি ইটালিয়ানরাও স্টাডি করে নাই। কেন করে নাই? তারা তাদের প্রয়োজন পড়েনি। তো আমাদের প্রয়োজন পড়ছে। আমাদেরকে জানতে হবে যে সি অক্ষরের উচ্চারণ কখন চয়ের মতো হবে কখন কয়ের মতো হবে। ঠিক তেমনি আপনি যদি না শিখেন কিছু, তাহলে হচ্ছে এই যে শুনে শুনে দেখে দেখে শিখবেন, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর ইটালিয়ানরা অনেক উচ্চারণে ভুল করে, অনেক উচ্চারণে ভুল করে। হ্যাঁ, অনেক শব্দেও ভুল করে। কারণ কি? তারা হচ্ছে বই শিখে, মানে বই দেখে পড়েনি, তারা হচ্ছে শুনে 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 শিখেছে। এটা হচ্ছে আমাদেরও সমস্যা হয় বাংলা ভাষায়, আমরা অনেকে শুদ্ধভাবে বলতে পারি না বাংলা ভাষায়। কিন্তু শুদ্ধভাবে বলতে গেলে আমাদেরকে বাংলার উপর গ্রামাটিক্যাল, বাংলার যে গ্রামার রয়েছে গ্রামারের উপর পড়তে হবে। ঠিক আছে, এটা আমরা করিনি। যাই হোক, করলেও হয়তো আমাদের এগুলো মনে নেই। তো কি কারণে গ্রামার নিয়ে কাজ করতে হয়েছে এখন আমি বুঝতে পারি আর কি, যে কি কারণে গ্রামার নিয়ে আমি গ্রামার নিয়ে কাজ করার ফলে আমি দেখেছি যে আমার কাছে এরকম ফিল হয় যে হচ্ছে ভাষাটা কিভাবে লিখেছে, কোন শব্দটা কেন দিয়েছে, কোন শব্দটা কেন দেয়নি, কোন শব্দটাতে আকার দিয়েছে, কোন শব্দটাতে আকার দেয়নি, কোন শব্দটা দিলে ভুল হতো, কোন শব্দটা দিলে ঝামেলা হতো। মানে আমার কাছে কিরকম যেন সবকিছু স্পষ্ট মনে হয়। আচ্ছা, যাই হোক, এই যে দি দি হচ্ছে দয়ের মতো। এরপর এর উচ্চারণ এর মতো, এটা কিন্তু মিল রয়েছে। হচ্ছে এর মতো। এফ এফ হচ্ছে বাংলা ফয়ের মতো, এফ হচ্ছে ফয়ের মতো। এরপরে এই যে জি, জি এর উচ্চারণ 2 ধরনের হবে। জি কখনো কখনো জয়ের মতো হবে, আবার কখনো কখনো গয়ের মতো হবে। এটা ইংরেজি ভাষায় কিন্তু সেম। ইংরেজি ভাষায় জিতে গভর্নমেন্ট হয়, জিতে হচ্ছে গভর্নমেন্ট, আবার জিতে জিওগ্রাফি। ওকে, গভর্নমেন্ট হচ্ছে গ দিয়ে গভর্নমেন্ট, জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে এই যে জিতে জিতে হচ্ছে 2 ধরনের উচ্চারণ করবে। আচ্ছা, এরপরে আক্কা, এটা হচ্ছে মুতা। মুতা বলতে মিউট, ইটালিয়ান ভাষায় হচ্ছে মুতা, ইংরেজি ভাষায় হচ্ছে মিউট। আর মিউট বা সাইলেন্ট, এটা হচ্ছে সাইলেন্ট অক্ষর, মানে মুতা মুতা বলতে মিউট অক্ষর যেটা আর কি, ইংরেজি ভাষায় তারা মুতা বলা হয়। ওকে, আক্কা মুতা মানে মিউট, এটা সাইলেন্ট থাকবে, এটার কোনো উচ্চারণ হয় না, এই জন্য এটার উচ্চারণ হচ্ছে অ। ওকে, এরপরে এই যে ই, ই হচ্ছে রস্বইর মতো, ই হচ্ছে রস্বইর মতো। এরপরে এল হচ্ছে লয়ের মতো, এগুলো ইংরেজির মতোই, কিন্তু এম হচ্ছে ময়ের মতো, এন হচ্ছে নয়ের মতো, এগুলো ইংরেজির মতো। হ্যাঁ, এরপরে এই যে অ, অ কিন্তু স্বরে অ এর মতো, এটা কিন্তু উ না, স্বরে ওর মতো। এরপরে পি হচ্ছে পয়ের উচ্চারণ করবে, প করে উচ্চারণ করবে পি। হ্যাঁ, এরপরে এই যে কু, কু হচ্ছে কয়ের উচ্চারণ করবে, কু হচ্ছে কয়ের উচ্চারণ করবে। এরপর এই যে এর রে, এর রে হচ্ছে 29 তার র এর উচ্চারণ করবে। এরপর এস এ হচ্ছে
সয়ের উচ্চারণ করবে, জয়ের উচ্চারণ করবে, আবার ধুমতাস্য, তালিবাস্য, মধ্যাহ্নস্য, পেটকারাস্য এগুলোর উচ্চারণ করবে। হ্যাঁ, কখনো কখনো সয়ের উচ্চারণ করবে, কখনো কখনো জ, বৃগার জ, অন্ত্যেষ্টা জ, জগ্রার জ, এরপরে হচ্ছে স হচ্ছে দন্তেস্য, তালিবাস্য, মধ্যাহ্নস্য। হ্যাঁ, এগুলো প্রায় 6-7টা উচ্চারণ করবে এই স, এস এ অক্ষর। এস এ অক্ষর বাংলা প্রায় 7টা অক্ষরের মতো। স, এরপরে বরিগার জ, অন্ত্যেষ্টার জ, জগ্রার জ, এরপরে দন্তাস্য, তালিবাস্য, মধ্যাহ্নস্য, পেটকারাস্য, হাড়ু ভাঙ্গাস্য, যত স আছে। ওকে, এটা এক এক অঞ্চলে এক এক স বলা হয় আর কি। আচ্ছা, এরপরে এই যে তি, তি হচ্ছে তয়ের মতো, তি হচ্ছে তয়ের মতো। এরপরে উ, এটা হচ্ছে রসুর মতো। এরপরে বু হচ্ছে বয়ের মতো, বু হচ্ছে বয়ের মতো। এরপরে জেতা, জেতা অক্ষরটি প্রায় 6টা অক্ষরের উচ্চারণ করবে। জেতা অক্ষর জয়ের মতো জয়ের মতো উচ্চারণ করবে। তাহলে বুড়িগার জ, অন্ত্যেষ্টার জ, জগ্রার জ, এখানে 3টি আর স, তার মানে 4টি অক্ষর উচ্চারণ করবে জেতা। হ্যাঁ, এই স। তো এই কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজে উচ্চারণ করতে পারবো, সহজে হ্যাঁ রিডিংটা পড়তে পারবো। হ্যাঁ, আ হচ্ছে স্বরের মতো, বি হচ্ছে বয়ের মতো, সি হচ্ছে চ এবং ক এর মতো, ডি হচ্ছে দ, ই হচ্ছে এর মতো, এফ এ হচ্ছে ফ এর মতো, জি হচ্ছে জ এবং বয়ের মতো, আক্কা হচ্ছে অর মতো, ই হচ্ছে ইর মতো, এল এ হচ্ছে ল এর মতো, এম এ হচ্ছে মর মতো, এন এ হচ্ছে নর মতো, অ হচ্ছে অর মতো, পি হচ্ছে প এর মতো, কু হচ্ছে ক এর মতো, এর এ হচ্ছে 29 র এর মতো, এস এ হচ্ছে স এর মতো, জ এর মতো, স্বর মতো, তি হচ্ছে তো এর মতো, উ হচ্ছে ওর মতো, ভু হচ্ছে ভয়ের মতো, জেতা হচ্ছে জয়ের মতো এবং ছয়ের মতো। আচ্ছা, তো আমরা এই বিষয়টা দেখে নিলাম। এখন কথা হচ্ছে এই যে বিদেশি 5টা অক্ষর এগুলোর উচ্চারণ কিরকম করবে। এই বিদেশি ই হচ্ছে এই যে ইলুঙ্গা যেটা, জেতা জে যেটা, এটার উচ্চারণ করবে রস্বইর মতো। ওকে, রস্বইর মতো, যেরকম এটা জাকপ না হয়ে যাবে ইয়াকপ। ওকে, এরপর এই যে কে, মানে কাপা, কাপা হবে কোয়ের মতো, যেরকম এটা হয়ে যাবে পকের, কাপা কোয়ের মতো হয় ইংরেজি ভাষায়। এরপরে এই যে ডব্লু, ডব্লু এর উচ্চারণ বয়ের মতো হবে, যেরকম বাফের, এটা হচ্ছে জার্মানি অক্ষর, কিন্তু ইংরেজি অক্ষর, ইংরেজি যদি এটা জার্মানি শব্দ বাফের, যেটা ইংরেজি শব্দটা আবার ডব্লু, ডব্লুর মতো উচ্চারণ করে। হ্যাঁ, এরপরে এক্স যেটা, এক্স হচ্ছে আপনার এক্স এর মতো উচ্চারণ করবে, যেরকম বক্স। এরপরে ওয়াই যেটা, এটা হচ্ছে রস্বইর উচ্চারণ করবে। এই যে রস্বই বলতে এই যে ই, রস্বই, এটা হচ্ছে ই লুনগা, আর এটা হচ্ছে ই গ্রেকা। ওকে, ই দেখুন বাংলার মতোই কিন্তু, ই লুনগা, ই গ্রেকা, এই যে রস্বই। আচ্ছা, এটা ই গ্রেকাটা কিসের মতো উচ্চারণ করবে? রস্বইর মতো, যেরকম পলি। আচ্ছা, আমরা এই বিষয়টা দেখে নিলাম, কোন অক্ষর কোন অক্ষরের মতো উচ্চারণ করে। এই বিষয়টা যদি আপনারা শিখে নেন তাহলে আপনারা সহজে ইটালিয়ান উচ্চারণটা করতে পারবেন। এখন আমরা আরেকটা বিষয় দেখব, তা হচ্ছে ভাওয়াল। এই ভাওয়ালটা, ভাওয়ালের উচ্চারণটা কি, ভাওয়াল আসলে কি? আমরা অনেকেই যারা হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষ বা হচ্ছে মানে ইংরেজি এর কাজ করি, মূলত আমরা ভাওয়াল হিসাবে জানি, ভাওয়াল হিসাবে জানি, এবং ভাওয়ালের কাজটা কি অনেকে জানি, আবার অনেকে জানি না। ভাওয়ালের কাজটা কি? ভাওয়ালের কাজ হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে ভাওয়াল হচ্ছে কনসোনেন্টের সাথে সংমিশ্রণ, কনসোনেন্টের সাথে মিলিত হয়ে হ্যাঁ উচ্চারণ তৈরি করে, শব্দ তৈরি করে। আর আমি যেটা বলবো একদম সহজে আপনারা শিখে নেবেন, এর চেয়ে সহজে কেউ শিখাবে না। ভাওয়ালের কাজ হচ্ছে আকার ইকার দেওয়া। ওকে, তাহলে এখন ভাওয়ালের কাজ যেহেতু আকার ইকার দেওয়া, কোন ভাওয়ালে কোন কার, এটা যদি আমরা শিখে ফেলি তাহলে আমাদের কাজ শেষ। ওকে, দেখুন ভাওয়ালের কাজ হচ্ছে আকার ইকার। তাহলে আতে আকার, এখানে আমি কার যদি কমন নেই, এই যে কার, কার যদি কমন নেই, হ্যাঁ, তাহলে কিরকম হয় দেখুন, এটা হচ্ছে আ, তাহলে আকার, আকার বাংলা ভাষায় কিন্তু আকার। এরপরে হচ্ছে এ, একার। এরপরে ই, ইকার। অ, এটাতে নাইকার, এখানে কোনো আকার ইকার হবে না। হ্যাঁ, এরপরে উ, উতে হচ্ছে উকার, যেটা রসুকার। তাহলে কার কমন নিয়ে সামনে অক্ষরগুলো বললে হয়ে যাবে আকার, একার, ইকার, উকার। ওকে, তাহলে কোন অক্ষরে কোন কার, কোন ভাওয়ালে কোন কার হবে এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আতে হচ্ছে আকার, এতে হচ্ছে একার, ইতে হচ্ছে ইকার, অতে হচ্ছে অকার, উতে হচ্ছে উকার। তো এটা আমরা কেন জানবো? এটা আমরা এই জন্য জানবো, এই যে দেখুন, এটা মাথায় রাখবেন, একটু মনে রাখবেন, আকার, একার, ইকার, অকার, হ্যাঁ, অ, উকার। এই যে দেখুন কত সহজে হচ্ছে আপনার বাক্য, সরি, শব্দ তৈরি করা যায়। এই যে দেখুন, এম এ আ, তাহলে আতে কি, আতে হচ্ছে আকার, তাহলে এখানে কি হবে? মা। হ্যাঁ, এরপরে এই যে এখানে দেখুন এন এ আ, কি হবে? না।
এরপরে অ, এই যে পি, এরপরে এখানে যদি একটা আকার দেই তাহলে কি হবে, এটা হচ্ছে এখানে যদি ই দেই, ইতে কি, ইতে হচ্ছে ঋষিকার, ঋষিকারটা আগে বসবে, তাহলে কি হয়ে গেল দেখুন, অপি। আচ্ছা, তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে ইতালিয়ান বর্ণমালা এবং কোন অক্ষরে কোন কার, এরপরে ভাওয়ালের কাজ কি, কোন ভাওয়ালে কোন কার, এতটুক আপনারা আগামী ক্লাসে, হ্যাঁ, আমাকে দিবেন কোন ভাওয়ালে, হ্যাঁ, কোন কার, এবং ভাওয়ালের সাথে কিভাবে কনসোনান্টের সংমিশ্রণ করতে হবে, এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব। আর ইতালিয়ান বর্ণমালাটা ভালোভাবে শিখে নেবেন এবং এই যে বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন অক্ষরের মতো এবং ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো, এটা ভালোভাবে শিখে নেবেন। হ্যাঁ, আমি চাই